না, এসব আমার সাথে করো না। যদি বাড়িতে কেউ জানতে পারে তবে কি হবে? কেউ কিছু জানতে পারবে না। চেয়ারম্যান সাহেব, ছেড়ে দাও আমাকে। আর একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে একজন বিশ্বস্ত এবং সুন্দরী গরিব মানুষের স্ত্রী নিজের স্বামীকে ধোঁকা দিয়ে গ্রামের বড় সরপঞ্চের অর্থাৎ চেয়ারম্যানের সাথে সম্পর্ক তৈরি করল এবং তার সাথে রাত কাটাতে লাগলো ও তার প্রতিটি কথা পালন করতে লাগলো। আসলে কেন এবং কিভাবে এসব হলো, সেই মহিলার সাথে পরবর্তীতে কি ঘটল এবং সেই গরিব লোকটির জীবনেই বা কি হলো, এই কাহিনী আপনার জ্ঞান হারিয়ে দেবে, অর্থাৎ আপনাকে চমকে দেবে। আমাদের আপনার কাছে অনুরোধ, এই কাহিনীটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এই কাহিনীটি নুরাবাদ নামক একটি ছোট গ্রামের, যেখানে রামু নামে এক গরিব লোক বাস করত। রামু দিন রাত হাড় ভাঙা খাটুনি করত যাতে নিজের এবং নিজের স্ত্রীর পেট চালাতে পারে। সে ছিল অত্যন্ত সহজ সরল এবং ভোলা ভালা একজন মানুষ। দুনিয়ার চাতুরতা সম্পর্কে সে ছিল একদমই উদাসীন। রামুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। গ্রামের মানুষ যখনই তাকে দেখত একে অপরকে জিজ্ঞাসা করত যে এত সুন্দর মহিলা আসলে কার স্ত্রী। মানুষ রামুকে ভাগ্যবান বলতো যে সে এত সুন্দর এবং নেককার অর্থাৎ উত্তম হৃদয়ের স্ত্রী পেয়েছে। রামু এবং তার স্ত্রী একে অপরকে খুব ভালোবাসত। একে অপরের ওপর তাদের পূর্ণ বিশ্বাস ছিল এবং সব সময় একসাথে থাকত। কিন্তু কথায় আছে না, সময় কখনো একরকম থাকে না। জীবনে হঠাৎ এমন এক ভয়ঙ্কর মোড় এলো যা এই দুজনের সুখের জীবনকে নাড়িয়ে দিল। ওই গ্রামের সরপঞ্চ রানা, যে ক্ষমতা আর টাকার নেশায় চূর ছিল, সেই এই সুখের শত্রু হতে চলেছিল। এখান থেকেই এই কাহিনীর আসল অন্ধকার শুরু হয়। রানা গ্রামের সরপঞ্চ ছিল ঠিকই, কিন্তু তার কাজ কোনো পশুর চেয়ে কম ছিল না। সে ছিল নেশা, চোরাচালান এবং গরিবদের হক কেড়ে নিয়ে নিজের পেট ভরানো এক মানুষ। গ্রামে তার প্রচণ্ড আতঙ্ক ছিল। মানুষ তার সামনে কথা বলার সাহস পেত না। একদিন রানার নজর রামুর স্ত্রীর ওপর পড়ল এবং সে সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। সে তৎক্ষণাৎ তার চাকরদের ডাকল এবং জিজ্ঞেস করল যে ওইখানে যে মহিলাকে দেখা গিয়েছিল সে কার স্ত্রী। চাকররা জবাব দিল যে সে রামু নামের এক গরিব এবং সহজ সরল মানুষের স্ত্রী। চাকররা এও বলল যে মালিক, ওই মহিলা কি অনেক বেশি সুন্দরী। এটা শুনে রানা লম্বা শ্বাস নিল এবং বলল, এই সৌন্দর্যই এখন আমার মাথায় ঘুরছে, আমার ঘুমও আসছে না। সেই দিনের পর থেকে সে রামুর বাড়ির চক্কর কাটতে শুরু করল। কখনো মিষ্টি কথায়, আবার কখনো লোভ দেখিয়ে সে রামুকে বলতো যে টাকা নিয়ে নাও আর নিজের স্ত্রীকে আমাকে দিয়ে দাও। এটা শুনে রামু ভয়ে কেঁপে উঠত এবং সরাসরি মানা করে দিত। সে রানার থেকে বাঁচার চেষ্টা করত, কিন্তু রানা তাকে হুমকি দিতে শুরু করল যে যদি তার কথা না মানা হয় তবে পরিণাম খুব খারাপ হবে। রামুর জীবন দিন দিন ভয় কুঁকড়ে যাচ্ছিল। সে ঘরে চুপচাপ বসে থাকত এবং সব সময় চিন্তায় ডুবে থাকত। একদিন রামু তার স্ত্রীকে বলল যে আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই, এখানে এখন আমাদের থাকা নিরাপদ নয়। রামুর স্ত্রী তখন কিছু না বললেও তার মনে রানার কথাগুলো গেঁথে গিয়েছিল। একদিন রামু যখন ছিল না, তার স্ত্রী একা রাস্তা দিয়ে আসছিল, তখন রানা তার সামনে এসে দাঁড়ালো। সে তাকে নিজের গাড়ি, বাংলো আর প্রাসাদ দেখিয়ে বলল, তুমি এক গরিব লোকের সাথে থেকে কেন নিজের রূপ নষ্ট করছো? তোমার জীবন এর চেয়ে অনেক ভালো হতে পারে। রানার কথায় লোভ ছিল, আর লোভ ধীরে ধীরে মানুষের বুদ্ধির ওপর পর্দা ফেলে দেয়। সে ভাবতে লাগলো যে রামুর কাছে আসলে কি আছে। হাড় ভাঙা খাটুনি করেও সে তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না। যখন সে বাড়ি ফিরল, তার আচরণ বদলে গিয়েছিল। সে রামুর সাথে কথায় কথায় ঝগড়া করতে লাগলো। সে খোঁটা দিয়ে বলতে লাগলো যে তুমি কিছুই কামাতে পারো না, তুমি আমার জীবন বরবাদ করে দিলে। রামু অবাক হয়ে ভাবত তার স্ত্রী হঠাৎ কেন এমন কথা বলছে। সে বলতো, তুমি তো আগে এমন ছিলে না, আজ তোমার কি হয়েছে? কিন্তু তার স্ত্রী পরিষ্কার জানিয়ে দিল যে সে খুব গরিব এবং এই দারিদ্র্যের সাথে সে আর থাকতে পারবে না। ধীরে ধীরে রানা তার কাছে আসতে শুরু করল। তাকে মিথ্যে স্বপ্ন আর বড় বড় প্রতিশ্রুতি দিতে লাগল। সে টাকা আর বিলাসিতার লোভে পড়ে গেল। সে তার নিজের ঘর, নিজের সম্মান আর স্বামীর ভালোবাসাকে অবজ্ঞা করল। সময় কাটতে লাগল এবং রানা তার স্বার্থ হাসিল করে নিল। যখন তার মন ভরে গেল, সে তাকে চিনতেও অস্বীকার করল। সে রানার কাছে গিয়ে বলল যে আপনি আমাকে সবভাবে ব্যবহার করেছেন, কিন্তু রানা নির্দয়ভাবে বলল, এখন তুমি আমার কোনো কাজের নও।
ওদিকে রামুর জীবনও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু চুপ ছিল। ওদিকে সেই মহিলা যে সব ছেড়ে গিয়েছিল, সে এখন অনুশোচনায় কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু সময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সে একদম একা হয়ে পড়ল। না থাকলো তার সম্মান, না মনের শান্তি। সে প্রতি মুহূর্তে এটাই ভাবত যে আমার আগের ঘরটাই ভালো ছিল, আমি লোভের বশবর্তী হয়ে সব কিছু ধ্বংস করে দিলাম। তার মন প্রতি মুহূর্তে তাকে ধিক্কার দিতে লাগলো। অবশেষে সে সাহস সঞ্চয় করে রামুর কাছে এলো। সে তার পায়ে লুটিয়ে পড়ল এবং কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগল। রামু চোখের জল নিয়ে বলল, তুমি ক্ষমার যোগ্য নও, কিন্তু আমি মানুষ, পাথর নই। সেই মুহূর্তটি দুজনের জন্যই খুব কষ্টের ছিল। সে বলল যে মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায় তখন সে ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারে না। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, এখন যাই হয়ে যাক, সময় তো আর ফিরে আসবে না। আমি ধোকায় পড়ে গিয়েছিলাম, আমার বুদ্ধিতে পর্দা পড়েছিল। রামু তাকে ক্ষমা তো করে দিল, কিন্তু হৃদয়ে লেগে থাকা ক্ষতের দাগ সারা জীবনের জন্য রয়ে গেল। এই কাহিনী শুধু একটি ঘরের ছিল না, বরং সেই সব মানুষের জন্য শিক্ষা ছিল যারা সামান্য লোভে নিজের সত্যিকারের আশ্রয় ছেড়ে দেয়। রামু জীবনের এক নতুন শুরু করল। সে বুঝতে পেরেছিল যে সম্মান আর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। টাকা ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। অন্যদিকে সেই মহিলাটি প্রতিদিন নিজের কাজের জন্য লজ্জিত থাকত। এখন গ্রামবাসীও সত্যটা বুঝতে শুরু করল যে রানার মতো মানুষরা শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তাদের কারো সম্মানের তোয়াক্কা নেই, নেই কারো জীবনের পরোয়া। রানা আজও তার ক্ষমতার অহংকারে ছিল, কিন্তু তার আসল রূপ সবার সামনে চলে এসেছিল। এই গল্প আমাদের শেখায় যে চকচক করলেই শোনা হয় না। যারা বড় বড় বাংলো আর দামি গাড়ি দেখিয়ে স্বপ্ন বিক্রি করে, তারা আসলে দেহ আর স্বার্থের কাঙাল হয়। একজন গরিব মানুষ হয়তো উপায়ের দিক থেকে কম হতে পারে, কিন্তু হৃদয়ের দিক থেকে সে অনেক বড় হয়। এই গল্পের শিক্ষা খুব পরিষ্কার। কখনো নিজের সৎ ও পরিশ্রমী সাথীকে কোনো বড় লোকের লোভে ছেড়ে দেওয়া উচিত নয়। যারা ক্ষণিকের বিলাসিতা দেয়, তারা সারা জীবনের জন্য পাশে থাকে না। সম্মান, ভালোবাসা আর শান্তি শুধু সততা আর ধৈর্যের মাধ্যমেই পাওয়া যায়। গরিবের হাসি ওড়ানো উচিত নয়, কারণ দারিদ্র্য কোনো অপরাধ নয়। আসল সম্পদ হল মানুষের চরিত্র আর আনুগত্য। যে মানুষ লোভের বশবর্তী হয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত সে শূন্য হাতেই থেকে যায়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে এমন শিক্ষামূলক কাহিনী আপনাদের কাছে পৌঁছতে থাকে।